ডাব্লিউবিজি 2026-এর কাট অফ কিন্তু বিগত 5 বছরে যে কাট অফ গেছে তার থেকে সবচেয়ে কম যেতে চলেছে এবং তার কারণগুলো আমি তোমাদের ডিটেলসে বলছি এবং তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত বড় বড় প্রশ্নগুলো উঠছে যে আমার দাদা 44 এসেছে, আমার কি কোন গভর্নমেন্ট কলেজ হতে পারে, আমার দাদা 45 আসছে, আমার 50 আসছে, আমার 70 আসছে, তো এ সম্পর্কে ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি। প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী তোমাদের সেফ স্কোর কত হতে পারে, যে স্কোরের মধ্যে থাকলে তুমি বুঝতে পারবে যে আমার যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ অর্থাৎ ডাব্লিউবিজির আন্ডারে যত সমস্ত গভর্নমেন্ট কলেজ পড়ে তার আন্ডারে কিন্তু তুমি যুক্ত হতে পারো বা সেই সমস্ত কলেজে যুক্ত হতে পারো, সে সম্পর্কে ডিটেলসে বলি। তাই কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনবা। আর একটা কথা তোমাদের ভিডিও শুরুতেই বলি যে এর আগের দিন আমি তোমাদের একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম ডাব্লিউবিজি পেপার লিক সম্পর্কে। তো আমি তোমাদের ভিডিওতে বারবার বলেছি যে আমি তোমাদের কোনো নেগেটিভিটি বা কোনো কিছু ছড়াতে চাচ্ছি না, আমি জাস্ট তোমাদের এই জিনিসটাকে জাস্টিফাই করতে বলছি। তার কারণ যেহেতু হুবহু একই রকম প্রশ্ন কিন্তু টেলিগ্রাম গ্রুপে 23-এ মানে ডাব্লিউবিজি পরীক্ষার আগের দিনই কিন্তু পাওয়া গেছিল। এবার অনেকে এই ভিডিওটা ছাড়ার পর অনেকে এই জিনিসটা ব্যাপারে দেখেছে এবং সেই টেলিগ্রাম গ্রুপে গিয়ে দেখেছে এবং পরবর্তী ক্ষেত্রে জানা যাচ্ছে নাকি এই টেলিগ্রাম গ্রুপটা ডাব্লিউবিজি 2026-এর পরবর্তী ক্ষেত্রে ক্রিয়েট করা এবং সেখানে এডিট করে 2026-এর প্রশ্নটাকে বসানো হয়েছে এরকম শোনা যাচ্ছে। তবে এটার পেছনেও একদম পুরোপুরি সত্য ঘটনা কিন্তু এখনো জানা যায়নি। তবে তোমাদের প্রত্যেককে বলবো এই জিনিসটা আরো ভালো করে দেখতে এবং যারা যারা ইউটিউবার আছে এখন ডাব্লিউবিজি রিলেটেড ভিডিও বানায় তাদেরকেও এই জিনিসটা একটু ভালো করে দেখতে বলবো। যদি এর সত্যতা প্রমাণিত হয় বা যদি কিছু না হয় তাহলে অবশ্যই ভালো, আর যদিও বা 200-300 জনের মধ্যে কোশ্চেন পেপারটা চলে যায় তাহলে কিন্তু বড় একটা ইফেক্ট পড়তে পারে। সেজন্য বলবো প্রত্যেককে এই জিনিসটা দেখা। তবে আশা করা যায় যে এই জিনিসটা পুরোপুরি ভাবে ফেক, এটুকু আমরা মোটামুটি ভাবে আশ্বস্ত করতে পারছি বা বিশ্বাস রাখতে পারছি। অনেকেই সেটা বলছে, তার কারণ সেখানে এডিট করা হয়েছিল, মানে পরবর্তী ক্ষেত্রে কোশ্চেন এডিট করে আবার 26-এ কোশ্চেনটা ঢোকানো হয়েছিল, এই সম্পর্কে বলা হয়েছিল। তো যাই হোক, প্রত্যেককে আরেকবার বলবো সমস্ত যারা যারা ইউটিউবার রয়েছে তাদেরকে এই বিষয়টা একটু দেখতে বলবো, ঠিক আছে? তো যাই হোক, আজকের যে ভিডিওর মূল উদ্দেশ্য আমাদের কাট অফ কেন লো যেতে চলেছে সে সম্পর্কে আমি তোমাদের বলবো এবং তার সাথে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী তোমাদের সেফ মার্কস কত হতে পারে সে সম্পর্কে আমি তোমাদের বলছি। দেখো, কাট অফ লো যাওয়ার মূলত দুটি কারণ হতে পারে। এক নম্বর হচ্ছে তোমার নাম্বার অফ ক্যান্ডিডেট। দেখো, নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু খুবই একটা বেশি পার্থক্য হয়নি, অর্থাৎ 3-4 বছর যেরকম ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি থাকে অ্যাপ্রক্স টু 1 লাখ, তার মধ্যে 30 থেকে 40 হাজারের মধ্যে কম্পিটিশন হয়, বাদ বাকি এমনি ফর্ম ফিল আপ করতে হয়, তাই করে বাস্তব কথা। তো সেই জন্য এই 30-40 হাজারের মধ্যে তোমাদের কম্পিটিশন হবে এবং ক্যান্ডিডেট খুবই একটা বাড়েনি। সবচেয়ে বেশি ডিপেন্ড করে কাট অফ সেটা তো ডিফিকাল্টি লেভেল অফ দ্য পেপারের উপর, অর্থাৎ যে ইয়ারের যত পেপার যত ডিফিকাল্টি হবে তার কাট অফ স্বাভাবিকভাবে কমবে। তাই প্রশ্ন কঠিন এসেছে, নাম্বার কম এসেছে বলে আমি পাবো না এমনটা কিন্তু ভাবার কোনো প্রয়োজন নেই। মার্কসের উপর তোমার ডিপেন্ড করে না কোনো কিছু, তুমি কোনো কলেজ পাবা কি পাবে না, ডিপেন্ড করে তোমার র্যাঙ্কের উপর। দেখা যাচ্ছে এর আগের বার 40 মার্কসে 13,000 পর্যন্ত র্যাঙ্ক গেছিল, কিন্তু এবার সেই র্যাঙ্কটাই মানে সেই 40 মার্কসে এই র্যাঙ্কটা 10,000 11,000 মধ্যে চলে আসতে পারে এবং চলে আসাটা স্বাভাবিক। তার কারণ কোশ্চেনের লেভেল যথেষ্টই কিন্তু হার্ড ছিল। আমরা 3টে পেপারকে যদি বিবেচনা করি তাহলে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মানে একদম মডারেট লেভেলের ছিল। ফিজিক্স কেমিস্ট্রি একটু মডারেট লেভেলের ছিল, বাদ বাকি অঙ্কটা কিন্তু একদম পিওরলি ভাবে টাফ লেভেল ছিল, মানে একটা কোশ্চেনের মধ্যে বিভিন্ন কোশ্চেন ঢোকানো ছিল, অর্থাৎ যেই মেন্সের থেকে এটা অনেকটা উপরে সমতুল্য যেই অ্যাডভান্সের মতো একটা কিন্তু ম্যাথ পেপার ছিল। সেজন্য অনেকেই কিন্তু করতে পারেন, তুমি একা না, যারা যারা অ্যাকচুয়ালি ভালো প্রিপেয়ার করেছে তারাও কিন্তু অঙ্কতে 30-40 এর বেশি কিন্তু করতে পারেনি। এবং এই ম্যাথ পেপারটা যেখানে ছিল সেটা কেউ যদি 30 বা 40 করে আসতে পারে সেটাও কিন্তু তার ক্ষেত্রে অনেক ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, সেই সম্পর্কে এবং সমস্ত কিছু বিবেচনা করে তোমাদের এই যে পেপারটা যথেষ্ট টাফ ছিল, প্রতি বছরের তুলনায় 4-5 বছরের মধ্যে ম্যাথ পেপারটা মানে এই পেপারটাকে প্রত্যেকটা 3টে পেপারকে বিবেচনা করলে এই পেপারটা অবশ্যই কিন্তু টাফ ছিল। সেই হিসাবে তোমাদের কাট অফ একদম শিওরিটি ভাবে কমবে, এটুকু তোমরা নিশ্চিত থাকা, একদম কমবে শিওরিটি, তার কারণ ডিফিকাল্টি লেভেল অফ পেপার অবশ্যই হাই ছিল। যাই হোক, এবার যে মূলত আমাদের বন্ধুদের প্রশ্ন যে আমাদের সেফ মার্কস কত হতে পারে, যে আমার এই মার্কসের মধ্যে আমি কোনো গভর্নমেন্ট কলেজ পাবো কিনা। আমি এখানে বলছি অল ওভার গভর্নমেন্ট, অর্থাৎ ডাব্লিউবিজির আন্ডারে সমস্ত গভর্নমেন্ট কলেজের মধ্যে তুমি সুযোগ পেতে পারবে না। সেখানে তোমার যাদবপুর ইনক্লুড আছে, সেখানে তোমার পুরুলিয়া ইনক্লুড আছে, সেখানে সিরামিক লেথার সমস্ত কিন্তু কলেজে কিন্তু ইনক্লুড আছে। সেই হিসাবে আমি তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী বলছি। তার আগে বন্ধুরা একটা কথা বলি তোমাদের প্রত্যেককে, একদম ডাব্লিউবিজি 2026-এর একদম কাউন্সিলিং এর শেষ পর্যন্ত সমস্ত আপ টু ডেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। তার কারণ এই চ্যানেলে তুমি একদম শেষ পর্যন্ত সমস্ত আপডেট পাবে এবং তোমার যা যা কোয়ারিজ বা কোনো সমস্যা সেগুলো সমস্ত কিছু আমাদের কমেন্ট বক্সে বলবে, সেখান থেকে রিপ্লাই করে দেবো বা সেই অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে তোমাদের ভিডিও বানিয়ে দেবো এবং সমস্ত আপডেট কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তোমাদের প্রচুর সাহায্য করবে, একদম পুরোপুরিভাবে ফ্রিতে কাউন্সিলিং তোমাদের কিভাবে করতে হবে, চয়েস ফিলিং কিভাবে করতে হবে, সমস্ত হেল্প কিন্তু এখান থেকে পাবে। তাই অবশ্যই নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। পরবর্তী ক্ষেত্রে যদি মনে হয় তখন আনসাবস্ক্রাইব করতে পারো। যাও, এবার আমি আসি প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিরকম কি যেতে পারে। বেশি বকলাম যদিও। দেখো, আমরা যদি ওপেন ক্যাটাগরি ক্ষেত্রে দেখি তাহলে এবার এই মুহূর্তে দাঁড়িয়ে 50+ যারা যারা রয়েছে তারা মোটামুটি একটা ভালো কলেজ মানে ভালো গভর্নমেন্ট কলেজ তোমরা চলে আসতে পারে, ঠিক আছে? 15+-এ তোমাদের একটা ভালো গভর্নমেন্ট কলেজ চলে আসতে পারে, যে কোনো ব্রাঞ্চ বলছি আমি এখানে কোনো আলটিমেট যে কোনো একটা স্পেসিফিক ব্রাঞ্চের কথা বলছি না। এই সম্পর্কে ডিটেলসে পরবর্তী ক্ষেত্রে ভিডিও তোমাদের
বলে দেবো স্পেসিফিক ব্রাঞ্চ রিলেটেড, বাট আমি অল ওভার ব্রাঞ্চ এবং অল ওভার গভর্নমেন্ট কলেজের উপর ভিত্তি করে বলছি এইবার এই সিচুয়েশনে 50+ মানে একটা ভালো গভর্নমেন্ট কলেজ তুমি মানে একটা গভর্নমেন্ট কলেজ তুমি পেয়ে যাবা। ওবিসি এ বা বি এর ক্যাটাগরির ক্ষেত্রে আমি তোমাদের বলি সেটা হচ্ছে 48+, তার কারণ জানো ওবিসির 70% রিজার্ভেশন কেটে 7% রিজার্ভেশন করা হয়েছে। এই ক্ষেত্রে জেনারেলদের সিট কিন্তু অনেকটা বাড়বে, জেনারেলদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধা হবে। আর ওবিসি এ বির কাট অফ একদম জেনারেলদের কাছাকাছি 1-2 এদিক ওদিক সেরকমই হয় অ্যাকচুয়ালি, কিন্তু এক এদিক ওদিক বা সমতুল্য একই কাট অফ যেতে পারে, ঠিক আছে। এবার পরবর্তী ক্ষেত্রে সমস্ত পরীক্ষায় এবার যদি আমি এসসির ক্ষেত্রে দেখি বন্ধুরা, তাহলে দেখতে পাবো 44+ পেলে কিন্তু আমরা মোটামুটি সেফ স্কোরের মধ্যে থাকতে পারি। এসটির ক্ষেত্রে আমি বলি 40+ পেলে আমরা সেফ স্কোরের মধ্যে থাকতে পারি। ইডব্লিউএস এর ক্ষেত্রে 46+ পেলে আমরা কিন্তু সেফ স্কোরের মধ্যে, অর্থাৎ এই স্কোরের মধ্যে পেলে মানে 46 বা 46+ এরকম পেলে মানে সর্বনিম্নটা হচ্ছে 46 এরকম ধরে, ঠিক আছে। এরকম পেলে আমরা কিন্তু একটা ভালো কলেজ বা ভালো একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু। এবার এটাকে নিয়ে অনেকের মধ্যে বিতর্ক সৃষ্টি হতে পারে, একটা ইউটিউবার একরকম বলবে, অন্য একটা ইউটিউবার অন্যরকম বলবে, কেউ কম বলবে, কেউ বেশি বলবে, অনেকে সবাই বেশি কমই বলবে, তার কারণ কম বললে মানুষ খুশি হয় এবং ভিউজ বেশি দেয়। তো সেই কারণে বেশি এদিকে ওদিক ভাবার কোনো প্রয়োজন নেই এবং আমাকে বেশি কমেন্টে গালিগালাজও করার প্রয়োজন নেই। এগুলো সমস্ত কিছু হচ্ছে এক্সপেক্টেড জিনিস। তোমরা বারবার বলো তো একটা এক্সপেক্টেড কাট অফ প্রত্যেকটা বছরগুলোকে এক্সপিরিয়েন্স করে অভিজ্ঞতা অনুযায়ী জাস্ট বলা হয়, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু। তবে আমার মনে হয় বা সবার মানে 2-3 দিন ধরে মোটামুটি আমি ভাবে দেখলাম এরকমই একটা গ্রাফ তোমাদের যেতে পারে একটা গভর্নমেন্ট কলেজে পাওয়ার জন্য, এরকম একটা নাম্বার যেতে পারে। তো এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের কত মার্কসে কত র্যাঙ্ক আছে শেষ সম্পর্কে একদম ডিটেলসে একদম ঠিকঠাক ভাবে অ্যানালিসিস করে তারপর ভিডিও পেশ করবো। অনেকে ভিডিও দিয়ে দিয়েছে কিন্তু আমি একদম প্রপার অ্যানালিসিস করে তারপর ভিডিও পেশ করবো। তারপর তোমাদের র্যাঙ্ক ভার্সেস কলেজ কিরকম হতে পারে, তারপর আরো অন্যান্য সমস্ত কাউন্সিলিং রিগার্ডিং সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে পাবে। আমরা এখানে শেষ করে দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।